হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে জুন মাসের 25 তারিখ, আজকে বুধবার। আজকে অম্বুবাচী নিবৃত্তি হবে। যাই হোক, সকাল থেকে রোদ উঠেছিল, এখন আবার মেঘলা করছে। ভালোই রোদ ছিল। এখন বাজে 9:15। আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। দেখো গাছে কি সুন্দর জবা ফুল ফুটেছে। আর ফুল তো এখন তুলতে নেই, গাছেই রয়েছে, গাছেই শুকিয়ে যাচ্ছে। কি অপরূপ সৃষ্টি, কি দারুণ দেখতে না ফুলগুলো। এই যে একটা কুড়ি হয়ে রয়েছে, আর নিচে হয়ে রয়েছে একটা। কত সুন্দর জবা ফুল। দুটো হয়েছে, আরও কুড়ি ধরেছে। আর এটা দেখো কালকে ফুটেছিল। এ দেখো কাঁঠালের দানা রোদ্রে দিয়েছি, যে আমাদের গাছ থেকে কাঁঠাল কেটেছিলাম, দেখিয়েছিলাম। মামা আবার দেখা দিচ্ছে। এই যে গাছ থেকে কাঁঠালটা দেখিয়েছিলাম, যে কাটা হয়েছে, ওটা এতদিনে পেকে গেছে। কালকে সবাই মিলে খেয়েছি। সেই দানা ধুয়ে রোদ্রেও দিয়ে দিয়েছি। চা এখনও খাওয়া হয়নি, চা করা হয়ে গেছে, ঢাকা চাপা দিয়ে রেখেছি। আর ডিম কিনে নিয়ে আসলাম, আর এবার চাটা খাবো। চা করা রয়েছে। কারেন্ট চলে গেছে, দুবার যাওয়া হয়ে গেল কারেন্ট। এত অতিরিক্ত কারেন্ট যায় এখানটায়, যে কাজকর্ম সেরে একটু হাওয়া খাবো তারও জো নেই। চলো চাটা খেয়ে নিই, কী আর করার আছে। জলখাবারে লুচি আর আলুর তরকারি করবো, তার জন্য আলু কাটা হয়ে গেছে। আর পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কেটেছি, কেটে ধুয়ে রেখেছি। কড়াইতে তেল গরম করতে দিয়েছি। আর এই পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা একসাথে ফোড়নে দেবো। তেলটা গরম হোক তারপরে। আর এই যে ময়দা মেখে তেল মাখিয়ে চাপা দিয়ে রেখেছিলাম, একটু ঠেসে নিয়ে বেরবো লেচি কেটে। এই যে দেখো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু আগে দিয়েছি। একটুখানি নাড়াচাড়া করে আলুগুলোও দিয়ে দেবো একসাথে। আলুটা দিয়ে নুন হলুদও দেওয়া হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করবো, তারপর জল ঢেলে দেবো সেদ্ধ হওয়ার জন্য, তারপর চাপা দিয়ে দেবো। দেখো দুথালা একবারে সব লুচিগুলো বেলে নিয়েছি। আর এখানে ভাজাও শুরু হয়ে গেছে। আর এই যে 3টে ভাজা হয়ে গেছে, যে 4 নম্বর চলছে। আর এদিকে আলুর তরকারি সেদ্ধ হয়ে গেছে, একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি। আর একটু শুকনো শুকনো হলে নামাবো। যে দেখো এখনও লুচি ভাজা চলছে, যে এতগুলো হয়ে গেছে। আর তরকারি নেবে গেছে। আর এখানে ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, ডিমের ঝোল হবে। কি বাসা করেছে, বাচ্চা হয়েছে আম গাছে। কেমন রোদ উঠছে আবার দেখো। আলু তরকারি নিয়ে বসে পড়লাম। ওদিকে ডিম ভেজে তুলে নিয়েছি, আলু ভাজতে দিয়েছি, আর খেতে বসেছি। গ্যাসটা কমিয়ে এসেছি, খিদে পেয়ে গেছে। অনেক বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে। কলে জলও এসে গেছে, 11:15 বেজে গেছে। কারণ 11টা 10-15তেই জল আসে। এই যে ডিমের ঝোল এখনও হচ্ছে, আলুটা ভালো এখনও সেদ্ধ হয়নি। সেদ্ধ হলে ডিমগুলো দিয়ে দেবো। ডিম ভেজে তুলে রাখা আছে। আর এখানে দেখো কুমড়োর ভর্তা করব। শুকনো লঙ্কা ভেজে মেখে নিয়েছি, আর পেঁয়াজ রসুন ভেজেছি। আর এখানে হচ্ছে কুমড়ো ভাজতে দিয়েছি। এই যে কুমড়ো ভাজতে দিয়েছি, ভাজা ভাজা হয়ে গেলে নাবিয়ে মেখে নেব। আজকে ডিমের ঝোল হচ্ছে এখনও। ডিমগুলো দিয়ে দিয়েছি, ফুটতে আছে। আর কাঁকরোল ভাজা করেছি। আর তোমার কুমড়োর ভর্তা হচ্ছে। আর সকালে লুচি তরকারি করেছি। এখনও রান্না পুরো শেষ হয়নি, কাজও হয়নি এখনও। আবার একটুখানি হাওয়া খাই। হাওয়া খাওয়া মানেই সেলাই নিয়ে বসা। করে উঠে পুজো দেওয়া হয়ে গেল, ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি। আর এবার ভাত বেড়ে ভাত খাবো নিয়েছি। দেখো কী কী রান্না করেছি শেষ অবধি। আর টিভিতে সিরিয়াল চালিয়ে নিয়েছি। এই যে কাঁকরোল ভাজা, মিষ্টি কুমড়োর ভর্তা, পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে, আর এই যে ডিমের ঝোল। ডিমটা ভেতরে ঢুকে গেছে। এই যে বহু বছর আগেকার সিরিয়াল দেখছি হটস্টারে। তোমার হচ্ছে খোকাবাবু। এই সিরিয়ালটা আগে দেখিনি, যখন হতো, কারেন্ট হতো যখন, তখন দেখা হয়নি। আর এখন হটস্টারে এসেছে, দেখতে দেখতে দেখি খুব ভালো লাগছে। আর তো অপেক্ষা করতে হচ্ছে না, পরপর সব এপিসোডগুলোই দেখতে পাচ্ছি। ভালোই লাগছে, বেশ জমে উঠেছে। অনেকগুলো এপিসোড দেখা হয়ে গেল। চলো সিরিয়াল দেখতে দেখতে ভাত খেয়ে নিই। বৃষ্টি নেমেছে, কতবার জামা কাপড় দিচ্ছি। খুব রোদ্দুর উঠছে, লোক সামলাতে পারছি না। আবার এখন খুব জোর বৃষ্টি নেমেছে।
দিনে এই হয়, জামা কাপড় একবার তুলি, একবার মেলে দিই। এত রোদ্দুর দেখে পারি না, এই যে এখন ঘরে মেলে দিয়েছি, আর কয়েকটা রয়েছে বারান্দায় গ্রিলে। এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, আর যখন কাজ করি ঘেমে চান, জামা ভিজে যায় একদম নাইটি। লুচি করতে গিয়ে সেই গ্যাস পাখা চালিয়ে তো রান্না করা যায় না, ওভেনের মধ্যে হাওয়া লাগছে আর তাড়াতাড়ি হচ্ছে না। ওভেন বন্ধ করে লুচি ভেজেছি, তরকারি করেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাহলে তাড়াতাড়ি হয়েছে, নাহলে লুচি ভাজতে পাখার হাওয়াতে অনেক দেরি হতো। যাই হোক, এখন ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণই, তোমাদের দেখালাম। আর এখন ওই টিভিতে ব্লগ দেখছি আর ব্লাউজ হেম করে যাচ্ছি, আবার কালকে জমা দেওয়ার আছে। একান্তই যদি না শুতে হয়, যদি ঘুম পায় একান্তের জন্য বসে থাকতে না পারি, তাহলে ঘুমাবো, নাহলে ঘুমানোর ইচ্ছা নেই আজকে, ব্লাউজগুলো শেষ হবে না। আর যদি একান্তই না পারি তখন একটুখানি শোবো। আর হাজব্যান্ড গেছে আজকে কলকাতায়, দোকানের জন্য কিছু মাল আনতে গেছে। বড় ছেলেও গেছে কলকাতায় ওর কাজে দরকারে, আর ছোট ছেলে আছে ওপরের ঘরে। আর কাল পরশু আবার স্কুল ছুটি রথের জন্য, আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে ছুটি আছে, 27 তারিখে রথ। হাজব্যান্ড কলকাতা থেকে চলে এসছে, অল্প কটা জিনিসই এনেছে, 3 রকমের নেল পালিশ আর বাচ্চাদের ক্লিপ মাথার ছোট ছোট। হাজব্যান্ডের এখন খাওয়া দাওয়া হলো, আর ছেলেদের আগেই হয়ে গেছে, 2 ছেলেরই। আর হাজব্যান্ড এখন থালাগুলোও মেজে দিচ্ছে, বলছে যে বাড়িতে থাকলে তোমার সুবিধা হয় না, মেজে দেয় থালা বাসন আর কি, খেয়ে উঠে। বাড়িতে থাকলে অনেক কাজ করে, স্নান করে পুজো দিয়ে দেয়, ঠাকুরের জল ফুল তোলে। এখন বাজে বিকেল 5টা, আজকে আর শুইনি, শোয়ার টাইমও পাইনি, আর শুলেও হবে না, ব্লাউজগুলো তো শেষ করতে হবে, সেই জন্য আর শুলাম না। এখন শুলে আর উঠবো কখন? কি সুন্দর দেখো, মেঘটা উড়ে উড়ে যাচ্ছে, দেখতে কি ভালো লাগছে। বাইরে এখন খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। কুমড়ো গাছ উঠছে দেখো, কি সুন্দর বড় হয়ে যাচ্ছে। এই যেখান দিয়ে গিয়ে একদম টালির মধ্যে গেছে, কোথায় চলে যাচ্ছে এই দেখো। এই গাছটা আলাদা আর এই গাছটা আলাদা। কত নিচ দিয়ে সেটা সব খেলাধুলা করছে, এখনও সন্ধে হয়নি, অন্ধকার হলে সব তারপর ঢুকবে বাড়িতে। আর 6টা থেকে আমার টিউশনি করার আছে, এখনও 6টা বাজতে দেরি আছে। সব বাচ্চারা বাইরে খেলাধুলা করছে, আওয়াজ শোনা যাচ্ছে। একটুখানি বাইরে দাঁড়ালাম, এসে খুব ভালো লাগছে, হাওয়াটা দিচ্ছে তো। পাখার হাওয়া তো অত গরম, মানে প্রকৃতির হাওয়াটা বেশি ভালো। পেয়ারা গাছ দেখো, পেয়ারা গাছও প্রচুর পেয়ারা হয়ে রয়েছে, পেকেও গেছে দেখো, কিন্তু পারা যাচ্ছে না, এত উঁচুতে, অন্যদিকে ডালটা তো। অনেক পেয়ারা হয়ে রয়েছে, পেকে পেকে নিচে পড়ে যাচ্ছে। আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা, 6টা থেকে 8টা 5 অবধি টিউশন করেছি, একভাবে বসেছিলাম 2 ঘন্টা, কোমর পা একদম ব্যথা হয়ে গেছে। যাই হোক, টিফিন করাও হয়ে গেছে, এখন 8টা 25 বাজে। লুচি আর তরকারি খেলাম, আর ওদিকে ডিমের ঝোল গরম করা হয়ে গেছে, আর ভাত বসিয়ে দিয়েছি। আর সিম্পল রান্না হয়েছে আজকে। আর এখন দিলাম আলু বেগুন টমেটো সিদ্ধ, গাছের থেকে বেগুন তুলে নিয়ে এসেছি, বেগুনটা একটু পেকে গেছে, যাই হোক চলবে, দাও। হয়ে গেছে প্রায়, ভাত উদলে গেছে নাবাবার মুখে। এই যে দেখো, দোকান ঘরে এসেছি, আর অল্প কটা জিনিস এনেছে, সেগুলো তোমাদের দেখাই চলো। নেল পালিশ এনেছে 3 রকম, লাল, খয়েরি আর মাল্টি কালার, আর বাচ্চাদের ক্লিপ। এই যে দেখো, এটা হচ্ছে মাল্টি কালার, এটা মেরুন, আর এটা লাল। আর এই যে এই ক্লিপগুলো নিয়ে এসছে বাচ্চাদের, এই দেখো ছোট্ট ছোট্ট খরগোশের মতো। ঘরের বিছানার চাদরটা একটু ময়লা তোমরা দেখতে পারো, কারণ হচ্ছে এত জিনিস এখানে সাজানো রয়েছে, একার পক্ষে তো সম্ভব না, দুজনের পক্ষেও সম্ভব না। এত জিনিস রয়েছে, মানে হাঁপিয়ে যেতে হবে এই চাদর তুলতে গেলে, বিছানার চাদর। এর ওপরেই ওঠা হচ্ছে নামা হচ্ছে, মাঝে মধ্যে ঝাড়ছি, ধুলো পরিষ্কার করি, কিন্তু কাচলে যে পরিষ্কারটা হবে সেটা তো আর হবে না, আমার একার পক্ষে তো সম্ভবই না। হাজব্যান্ড বলেছিল দুজনে মিলে করব, সেও টাইম পাচ্ছে না, এইটা করতে গেলে প্রচুর টাইম লাগবে। বিছানায় কত জিনিসপত্র আছে বলো তো, এত সরানো সম্ভব? একবার চোখ বুলি নাও, দেখো খাটের মধ্যে কত কিছু জিনিস আছে, দেখো
এত জিনিস সরাতে গেলে নামাতে গেলে কত সময় লাগবে বলো তো। প্রচুর জিনিস রয়েছে। ও আর একটা জিনিস এনেছে, এই নখগুলো। আজকে যে নখটা আনলো, এই যে এই নখটা আজকে এনেছে। এই যে আঠাও সঙ্গে দেওয়া আছে, আর এগুলো প্লেন সাদা। এখানে যেটা দেখালাম সেটা হচ্ছে ডিজাইন করা আছে। এই দেখো, অনেকগুলো বিক্রি হয়ে গেছে আর এই কটা রয়েছে। এখন অনেক রাত হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, 12টা বাজে এখন। হাজব্যান্ড এখন খেতে বসলো, তখন রেস্ট নিচ্ছিল। কলকাতা গেছিলো, কলকাতা থেকে মাল এনেছে, তোমাদেরকে দেখালাম, অল্প কটাই যদিও। যাই হোক, তোমাদের আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট, টাটা।